শুধু বিজেপি ত্রিপুরাবাসী হিসাবে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। রাজ্যের নাগরিক হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমাদের স্বাধীনতার ৭৩ বছর পর এই ত্রিপুরা রাজ্যের একজন ভূমিকন্যা, রাজ্যের অগ্নিকন্যা, যিনি ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, শুধু সমস্ত কার্যকর্তাদের নয়, সমস্ত সাধারণ মানুষের পাশে যিনি সবসময় সুখ দুঃখের পাশে থাকেন, তাকে তার লড়াইয়ের স্বীকৃতি দিয়েছে এবং এই রাজ্যের মানুষের আবেগ, জাতি উপজাতির ঐক্যকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী করেছেন প্রতিমা ভৌমিক মহোদয়াকে। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ এবং আমাদের বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব সভাপতি সদ্য জেপি নাড্ডা মহোদয়কে আমরা এই রাজ্যের মানুষের পক্ষ থেকে প্রাণভরা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি দিদিকে। এই দিদির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্য সরকার এবং দিদির কেন্দ্রীয় মন্ত্রিত্ব এই রাজ্যকে ঢেলে সাজাবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে অত্যন্ত খুশির দিন ত্রিপুরাবাসীর জন্য। শুধু যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে তার জন্য না, ত্রিপুরাবাসী প্রত্যেকটা জনগণের জন্য আজকে খুশির খবর। কারণ ত্রিপুরার মধ্যে আমাদের যিনি সবসময়ের মানে কি বলবো আজকে ওনাকে, যে সবসময় প্রত্যেকটা মানুষের সাথে থাকতেন, গরিব কল্যাণের মানুষের সাথে থাকতেন, যিনি আমাদের প্রতিমা ভৌমিক দিদি আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মহিলা হিসাবে ত্রিপুরার মধ্যে প্রথম মন্ত্রিত্ব পেয়েছেন। এবং শুধু মন্ত্রিত্ব প্রথম না, উনি আমাদের রাজ্যের মানে ভূমি নেত্রী হিসাবে আজকে প্রথমবার ওনাকে মন্ত্রী পেয়েছি আমরা ভারতের যে সরকারের, মোদী সরকারের। তার জন্য আমি ভারতীয় যে সশস্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের প্রতিমাদিকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তারা আপনাদের কিন্তু অত্যন্ত খুশি এবং আপনারাও অত্যন্ত খুশি হবেন। কারণ ত্রিপুরার মধ্যে এই প্রথম হয়েছে, বিগত দিনে হয়েছিল কিন্তু তারা ত্রিপুরার ভূমিপুত্র ছিল না, ভূমি নেত্রী ছিল না। আজকে ত্রিপুরার ভূমিপুত্র এবং ভূমি নেত্রী, যিনি আজকে আমাদের সাংসদে হয়তোবা 2019-এ সাংসদে আমরা সাংসদ পেয়েছিলাম, তারপর আজকে আমরা মন্ত্রিত্ব হিসেবে দেখতে পাচ্ছি আমাদের প্রতিমাদিকে। তার জন্য আমরা অত্যন্ত খুশি এবং আমরা আগামী দিনেও দেখবেন, যেহেতু 2018-র পর থেকে উন্নয়ন চলছে ত্রিপুরা রাজ্যে, সেই উন্নয়ন আরো ডাবল প্রেজারে চলতে থাকবে। কারণ আমাদের এই রাজ্যেরই একজন নেত্রী উনি আজকে ক্যাবিনেটে দায়িত্ব পেয়েছেন। তার জন্য আগামী দিনে ত্রিপুরার যে উন্নয়নের শিখর আরো উঁচাই চলে যাবে এবং মোদীজির যে স্বপ্ন এবং ভারতীয় জনতা পার্টির আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজির যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে, সেই স্বপ্নকে আরো তাড়াতাড়ি অঙ্গীকার হবে, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের বলিষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনের আগে এসে যে প্রতিশ্রুতি যেগুলি দিয়েছিলেন প্রত্যেকটা অক্ষর অক্ষরে পালন করছেন। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাহাড়ি রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরা থেকে প্রথমবারের মতো আমাদের এই ত্রিপুরার কেউ সাংসদকে মানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করে, মানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার যোগ্য আসন পেয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা সকলেই আমরা খুব আনন্দিত এবং গর্বিত এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও দুইজন মন্ত্রী, সেই সময় আমাদের সন্তোষ মোহন দেব ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছিল, কিন্তু বর্ণেব বর্টার তার জন্মস্থান আসামে। এর আগে একজন সেন, যিনি ত্রিগুণা সেন, তিনি মন্ত্রিত্ব ছিলেন, কিন্তু এই ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করে ত্রিপুরার আমাদের সবার প্রিয় প্রতিমা ভৌমিক, যিনি পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ, ওনাকে মন্ত্রিত্ব দিয়েছেন। আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা, এই যে আমরা যে স্লোগানটা দেই
যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, এইটা আবার প্রমাণিত হয়েছে যে এই কার্যকর্তার দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টি একসঙ্গে আমরা রাজনীতিটা শুরু করেছিলাম 91 থেকে, আজকে তার সুযোগ্য সম্মান পেয়েছে। আমি প্রতিমা ভৌমিককেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা ভারতীয় জনতা পার্টি সকল স্তরের কার্যকর্তা, আমার সঙ্গে যুব মোর্চার ভাইয়েরা রয়েছেন, তারাও আনন্দের সহিত উৎসাহের সঙ্গীত অপেক্ষা করছেন যে উনি কবে দিল্লি থেকে আসবেন, সেই সময় একটা ওনাকে সম্বর্ধনা দেওয়া, ওনাকে শুভেচ্ছা জানানো, সেই জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন ওনারা। তা আমি দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিমা ভৌমিককে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এতে ত্রিপুরার উন্নয়ন কিরকম হতে পারে? ত্রিপুরার উন্নয়ন তো নিশ্চয়ই হবে, কারণ ত্রিপুরার উন্নয়ন কিন্তু থেমে নেই। আজকে আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলছি। ডাবল ইঞ্জিনের সরকারের যে সুফল সেটা আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে দুস্থ পরিবারগুলিকে 1000 টাকা করে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন। তৎসঙ্গে প্রায় 1200 টাকার একটা কিট রেশন সামগ্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। 25 বছরের মধ্যে এই একটা ইতিহাস। গতকালকে আমি কুমারঘাটে গিয়েছিলাম, মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আম জনতা যারা বিগত দিনে এই স্বর্ণযুগের কাণ্ডারীদের দল করত, তারাও পর্যন্ত আমাকে বলছেন, বলে 25 বছরে আমরা যে অভাবটা ভোগ করিনি, এই সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের বাড়িতে এনে খাদ্য সামগ্রী দিয়ে দিচ্ছে। এটা যে সরকার করতে পারে তাদের মধ্যে কোনো রকম আইডিয়া ছিল না, তাই এই সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আমি যেটা বলছিলাম, এই ডাবল ইঞ্জিনের সরকার এই যে প্রায় 7 লক্ষ পরিবারকে 1000 টাকা করে দেওয়া, 1000 টাকার মতো রেশন সামগ্রী 7 লক্ষ পরিবারে 140 কোটি টাকা রাজ্য সরকারের খরচা হয়েছে। এই যে ডাবল ইঞ্জিনের সরকার, সেটা আমরা সুফল পেতে চলছি। শুধু তাই নয়, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে, ব্রডগেজ কানেক্টিভিটি, আমাদের রেলের কানেক্টিভিটি, এয়ারওয়েজ কানেক্টিভিটি, জলপথের কানেক্টিভিটি, আমরা আমাদের প্রধানমন্ত্রী যে হীরার কথা বলেছিলেন, বাস্তবায়নে এই ত্রিপুরা রাজ্যের মানুষ তার রূপরেখা দেখতে পাচ্ছে। এবং তার সঙ্গে আরেকটা পালক যুক্ত হয়েছে, আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিতে, কেন্দ্রীয় মন্ত্রিত্বে এই ত্রিপুরার পশ্চিমাসনের সাংসদকে সংযুক্ত করায় আমরা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, যেটা আমরা প্রকৃত অক্ষরে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব।